হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সেই যার হাত ও মুখ থেকে অন্য মুসলমানগণ নিরাপদ থাকে। দেখা গেল একজন নারী তাহাজ্জুদ পড়ে, নামাজ কখনো কাজা হয় না, কিন্তু তার মুখ সংযত নয়, তাহলে সে পরিপূর্ণ মুসলমান নয়। একজন পুরুষ খুবই আবেদ, কিন্তু তার হাত সদাই মানুষের ক্ষতি করে বেড়ায়, মানুষের সম্পদ, মানুষের অর্থ কৌশলে বাগিয়ে নেয়, কাউকে মুখে আক্রমণ করে, কাউকে আক্রমণ করে হাতে। বুঝতে হবে সে আবেদ, কিন্তু পরিপূর্ণ মুসলমান নয়। একবার এক সাহাবী এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রতিবেশী একজন মহিলা আছে, সে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, রোজা রাখে, কিন্তু তার মুখ খুবই কঠিন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে জাহান্নামে যাবে। আরেকজন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রতিবেশী একজন মহিলা আছেন, তিনি কেবল ফরজ নামাজগুলি পড়েন, নফলের প্রতি ততটা মনোযোগী নন, কিন্তু তার আচরণ খুবই ভালো, তার মুখের কথাগুলোও সুমিষ্টি। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে জান্নাতে যাবে। সুতরাং আমাদেরকে বুঝতে হবে মুসলমান কাকে বলে। মুসলমান বলা হয় যার কথা ও আচরণে কেউ আক্রান্ত হয় না, যার হাত কাউকে আক্রমণ করে না। ঘরে মেহমান আছে আর স্বামী স্ত্রী ঝগড়া করছে, এটা মুসলমানের চরিত্র নয়। তাছাড়া মুখের সুমিষ্টি ভাষণ যেমন পরিপূর্ণ ইসলামের লক্ষণ, তেমনি অতিথির আপ্যায়ন করা পরিপূর্ণ ইসলামের লক্ষণ। তাই অতিথি আসতেই স্বামীর উপর এই বলে আক্রমণ করা, রোজ রোজ মেহমান, এটা মুসলমানের বৈশিষ্ট্য নয়।